ওই যে বাবা দাঁড়া ফোনটা পড়ে গেছে, ফোন 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 থেকে তাকিয়ে আছি, ও শুনছে বাঘ বাঘ বাঘ। Summer turning cold, baby's growing old. I'm buying every mood I want. Revolution for a change, playing to lose the game. সকাল 8:18 আর আজকে সকালের চাটা কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে। যদিও মাঝখান দিয়ে ভিডিওটা শুরু হলে একদমই ভালো লাগবে না, তাই জন্য শুরু থেকে শুরু করি। চলো একদম প্রথমে যাওয়া যাক। 15 ডিসেম্বর সকাল 6:40 আমাদের বাইক এখানে রেডি হয়ে গেছে নতুন ট্রিপে বেরোনোর জন্য। আমরাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি নতুন ট্রিপে বেরোনোর জন্য। বনি এখানে ফুল গিয়ারে রয়েছে, আর এখানে বাবাই আজকে অনেকদিন পর ব্লগ শুরুর সময় বাবাইকে দেখা যাচ্ছে। বাবা উপর থেকে উকি মারে প্রত্যেকবার। যাই হোক, এই যে মা আর পুচু। পুচুকে কি করেছো? পুচু চিকুকে ঠিক করে রাখবে মা, যাতে পালিয়ে না যায়। এখন কিন্তু পালিয়ে গেলে ধরার কেউ নেই। ঠিক আছে, আসছি তাহলে। চলো, ট্রিপ 1 ট্রিপ 2 দুটোই 0 করে দিয়েছি। এখন এখান থেকে নতুন ট্রিপ স্টার্ট হবে। চলো আসছি। শীতের সকাল, পুকুরের উপর আবছা কুয়াশা, রাস্তায় কুকুর নিয়ে হেঁটে যাচ্ছে ট্রেনার দাদা, আর মাঠে কিন্তু অনেকেই নিজেদের এক্সারসাইজ করতে এসছে, হাঁটা চলা করছে আর তার সাথে পিটি করছে। চলো বাইপাসে উঠি। টাইম হয়েছে 6:45। তাহলে এবারে জার্নি আমাদের কোথায়? এবারে একটা এরকম স্টেটে যাচ্ছি যে স্টেটে আমি খুব একটা বেশি যাইনি, খুব একটা বেশি এক্সপ্লোরও করিনি। তো আমাদের ভারতের ঠিক মাঝখানে রাজ্য মধ্যপ্রদেশে এবার আমাদের জার্নি। মধ্যপ্রদেশের দুটো জঙ্গল আমরা ভিজিট করতে চলেছি। কি জঙ্গল সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তবে দুটো খুব ঘন জঙ্গল আমরা ভিজিট করতে চলেছি, যেখানে কিন্তু বাঘও রয়েছে। মানে সুন্দরবনের পরে জঙ্গলের নেশা আমার এতটাই বেড়ে গেছে যে এত তাড়াতাড়ি আরও একটা জঙ্গল ট্রিপ করে নিলাম। আরও একটা জঙ্গল না, আরও দুটো জঙ্গল ট্রিপ করে নিলাম, মানে প্ল্যান করে ফেলেছি অলরেডি। 15 ডিসেম্বর সকাল 6:51-তে রুবির টেম্পারেচার দেখাচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তেল ভরার সেরকম কোনো দরকার নেই, গতকালই আমি তেল ভরিয়ে রেখেছিলাম। ফিউল রেঞ্জ দেখাচ্ছে 340 কিলোমিটার। তো এখন ননস্টপ তো 250-300 তো যাবই। যদি খিদে পায় তাহলে খেতে দাঁড়াবো মাঝখানে কোথাও, আর যদি খিদে না পায় তাহলে 200 কিলোমিটার ননস্টপ যাওয়ার চেষ্টা করব। দেখা যাক, আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ট্রিপ এবং পুরো ট্রিপের ডিটেলসও আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। ব্লগে থাকো, দেখতে থাকো। আপাতত একটু মিউজিকের সাথে সাথে কলকাতাটা এনজয় করে নাও। দিল্লি চলে গেল সোজা, আর আমরা নিচের দিকে নিয়ে নিলাম। এদিকে কোলাঘাট, দীঘা, চেন্নাইয়ের দিকে নিয়ে নিলাম। মানে দীঘা আলাদা কেটে যাবে, কোলাঘাট হয়ে এই রাস্তা চেন্নাই চলে যাবে সোজা। রাস্তায় কিন্তু যথেষ্ট কুয়াশা রয়েছে, আর NH-16 দিয়ে আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে সামনের দিকে। আজকের রুটটা সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমাদের জার্নি কিন্তু মধ্যপ্রদেশ। প্রথমে আমরা মধ্যপ্রদেশের বান্ধবগড়ের জঙ্গল ভিজিট করব, বান্ধবগড় টাইগার রিজার্ভ। আর বান্ধবগড়ের ডিস্টেন্স আমার বাড়ি থেকে 1000 কিলোমিটার মতো, মানে ধরে নাও 987-990 কিলোমিটার মতো। তো আজকে আমরা পুরোটা যেতে পারবো না, আজকে মাঝখানে আমরা কোনো একটা জায়গায় স্টে করব। তো এখন আমরা ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে কোলাঘাট, পাঁশকুড়া হয়ে খড়গপুর পৌঁছাবো। খড়গপুরে পুরোপুরি আমরা ঢুকবো না, খড়গপুরকে বাইপাস করে লোধাশুলি, বাহারাগোড়া হয়ে আমরা পৌঁছাবো ঘাটশিলা। ঘাটশিলা থেকে স্ট্রেট আমরা রাঁচির রাস্তা নেব, কিন্তু রাঁচিতে আমরা যাব না, জামশেদপুর হয়ে আমরা চলে যাব অন্য রাস্তায়। মানে রাঁচিকে ডান দিকে ছেড়ে দেবো, আমরা বাঁদিকে নিয়ে নেব। নিয়ে আজকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ে এন্টার করব। ছত্তিশগড়ের যশপুর নগর বা অম্বিকাপুর কোনো একটা জায়গায় আমরা স্টে করব আজকে। কারণ রাঁচির কিছুটা আগে অবধি আমি এই রুটটা কভার করেছি, আমি জানি যে কোথায় মোটামুটি স্টেজ অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু রাঁচির পর থেকে আমি রুটের কিচ্ছু জানি না। এই হলো আজকে প্ল্যান, দেখা যাক কত কিলোমিটার অবধি যেতে পারি। তবে বেশি চাপ নেব না, রিল্যাক্স করে জার্নি করব, স্মুথলি জার্নিটা করার চেষ্টা করব। যত দূর যেতে পারবো তত দূরই যাব, তত দূরই পৌঁছাবো, সেখানেই থেকে যাব। 2 দিন সময় রয়েছে আমাদের হাতে 990 কিলোমিটার জার্নি করার জন্য। কারণ বান্ধবগড়ে আমাদের পরশু দিন রয়েছে সাফারির সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই।
তবে সাফারির ব্যাপারটা একটু ডাইসি রয়েছে এখনো অবধি, কীরকমভাবে সাফারি করব সেটা টোটাল ঘটনাটা একটু ডাইসি রয়েছে। তবে হোটেলের সাথে কন্ট্যাক্ট করা হয়ে গেছে, ও বলেছে 99% চান্স আছে সাফারি করার। সব কিছু ছোটো ছোটো খুঁটিনাটি, মানে বাই রোড তোমরা যদি মধ্যপ্রদেশ যেতে চাও, বান্ধবগড় যেতে চাও, তাহলে কিভাবে যেতে পারবে, কোন রোডের কন্ডিশন কীরকম রয়েছে, সব কিছু কিন্তু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একটুও স্কিপ না করে ব্লগটা পুরো দেখো। আর তার সাথে মোটো ব্লগ তো রয়েছে, মোটো ব্লগের মজাটাও তোমাদের পুরোপুরি দিতে চলেছি আজকে। বাড়ি থেকে এখন অব্দি 78 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাটের এই আনন্দ ধাবায়। চা দিয়ে শুরু করেছিলাম, চা এখনো যদিও শেষ হয়নি, তার সাথে সাথে ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে কী রয়েছে এটা বনির দায়িত্ব, মানে বনি থাকলে এটাই বলে দেয়। বনি মশলা ধোসা রয়েছে, সঙ্গে আছে ইডলি। সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে। চলো বেরিয়ে পড়লাম তাহলে কোলাঘাট থেকে। এখন বাজার 9:18। এখানে অনেকক্ষণ সময় লেগে গেল আমাদের, তার কারণ হচ্ছে স্টোরি আপলোড করলাম, রিল আপলোড করলাম, ইনস্টাগ্রামে এবার অনেক অনেক কন্টেন্ট আপলোড করব। যদিও তোমরা ইনস্টাগ্রামে আমাকে কেন অ্যাড করছো না বুঝতে পারছি না। আমাকে বনিকে দুজনকে অ্যাড করে নিও ইনস্টাগ্রামে কিন্তু প্রপার আপডেটগুলো থাকে। আর মানে সবার আগে ইনস্টাগ্রামে আপডেট দেবো, প্রত্যেকটা পার্টের স্টোরি আমি শেয়ার করব। তো সেটা অবশ্যই তোমরা চেক করো, ভালো লাগবে। তাহলে ট্রিপটার সাথে আরও ভালোভাবে কিন্তু কানেক্ট করতে পারবে আর সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আমারও দেওয়া রয়েছে, বনিরও দেওয়া রয়েছে, একটু আমাদের অ্যাড করে দিও। এই যে দীঘা চলে যাচ্ছে বাদিকে, আমরা স্ট্রেট নিয়ে নেব খড়গপুরের দিকে। খড়গপুর লোধাশুলি, খড়গপুর মানে কি খড়গপুরকে জাস্ট বাইপাস করব, তারপরে লোধাশুলি বাহারাগোড়া হয়ে আমরা পৌঁছাবো জামশেদপুর। জামশেদপুরও পুরো ঢুকবো না, জামশেদপুরকেও বাইপাস করে বেরিয়ে যাব। তো এখান থেকে ননস্টপ জামশেদপুর অবধি যাওয়ার ইচ্ছা রয়েছে। কোলাঘাট থেকে জামশেদপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 216 কিলোমিটার। আর কোলাঘাটে আমাদের টোটাল 255 টাকা বিল হয়েছে। তার মধ্যে ধোসাটা ছিল মশলা ধোসা 120 আর ইডলির প্লেটটা ছিল 85। তার সাথে জল নিয়েছি, চা খেয়েছি, সব কিছু মিলিয়ে 255 টাকা। আর ইনস্টাগ্রামের জন্য তো একটু টাইম দিতেই হলো কোলাঘাটে। আর তার সাথে সাথে এখানে না একটা গ্রুপ আমাদের ধরেছিল, তো মোটামুটি ধরে নাও 50-60টা ফটো তুলেছে। সকাল সকাল ওরা একটুখানি আর কি বলতেই পারো এনজয় করতে ট্রিপে বেরিয়েছে, দীঘা যাচ্ছে। তো আমাকে বলছে যে চলো দীঘা চলো, আমাদের সাথে দীঘা যেতেই হবে। বললাম না দাদা, মধ্যপ্রদেশ যাবো। বলে কিছুতেই ছাড়বে না, নাছর বান্ধা। হলো চলো দীঘা চলো। তারপরে একজন এসে বলছে আরে ভাই ওরা মধ্যপ্রদেশ যাচ্ছে, কেন দীঘা যাবে? তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোলাঘাটটা বেশ ভালোই লাগলো আজকে। আর বাইকটা কিন্তু বেশ সুন্দরই চলছে, বেশ স্মুথ চলছে, সব কিছু করা আছে, বাইকের কাজ করানোই রয়েছে প্রায় সব কিছু। চেন লিউপ টিউব করা রয়েছে, টায়ার চেঞ্জ করেছি। টায়ার চেঞ্জ করার আমি একটা ব্লগও আপলোড করেছিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে ব্লগের মধ্যে না হুট করে আমি বিলটা দেখিয়েছিলাম কেটিএমের সার্ভিস সেন্টারে যা খরচা হয়েছে, বিলের মধ্যে আমার নাম্বার ছিল আর অল্প, মানে ধরে নাও 1 ঘন্টা ব্লগটা আপলোড থাকেনি। তো তার মধ্যে না এতগুলো ফোন চলে এসছে আমার নাম্বারে যে কী বলবো। আর ব্লগের মধ্যে নাম্বারটা শেয়ার হয়ে গেছে, মানে উইদাউট এনি রিজন আমার কাছে এত ফোন চলে এসছে। বুঝতেই পারছো রাইডে থাকি সবসময়, ফোন ধরাটা একটু মুশকিলের হয়ে যায় আমার পক্ষে। তো তাই জন্য এই ব্লগটা প্রাইভেট করেছি, প্রাইভেট করে আর আপলোড করা হয়নি। Take your time, fall in line someday. It's hard to win, hard to pin one day. I look out for you to soothe away the blues in your eyes. কোলাঘাট থেকে 50-52 কিলোমিটার। আর ডেবরা টোল প্লাজা, লাস্ট যে টোল প্লাজাটা পেরোলাম ওটা থেকে ধরো না 15 কিলোমিটার আসার পর এরকম একটা কাট পাওয়া যাবে। এই কাট থেকে আমরা কিন্তু লেফট সাইডে নিয়ে নিলাম খড়গপুরের দিকে, স্ট্রেট কিন্তু চলে যাচ্ছে বালাসোর পুরী। আমরা লেফট সাইডে নিয়ে নিলাম খড়গপুরের দিকে। খড়গপুরকে বাইপাস করবো, যদিও পুরো খড়গপুর শহরের মধ্যে আমরা ঢুকবো না। এই রোডটা কিন্তু মুম্বাই রোড, আর ওটা হচ্ছে স্ট্রেট যেটা বেরিয়ে গেল ওটা কিন্তু চেন্নাই রোড। মানে মুম্বাই রোড আর চেন্নাই রোড কিন্তু এখানে ডিভাইড হয়ে গেল। ওই যে বাহারাগোড়া এখান থেকে 71 কিলোমিটার। রায়পুর কিন্তু ছত্তিশগড়ে পড়ছে 717, নাগপুর 1000 কিলোমিটার। গোল পার্কে চলে এসেছি, গোল পার্কের মিডিলে একদম স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। খড়গপুরে গোল পার্কে জাস্ট পাশ কাটিয়ে চলে এলাম আমরা। লেফট সাইডে খড়গপুর ঢুকে যাচ্ছিলাম, আমরা স্ট্রেট নিয়ে নিলাম বাহারাগোড়ার দিকে। মালগাড়ির সাথে রেস, কলাইকোন্ডা
কলাইকোন্ডা কিন্তু রয়েছে আশেপাশে, কলাইকোন্ডা এয়ারবেস। তবে এইবারে এখনো অবধি কিন্তু আমরা কোনো ফাইটার প্লেন দেখতে পাইনি। লাস্ট দুবার যখন এই রাস্তা দিয়ে গেছিলাম হু হু করে ফাইটার প্লেন উঠছিল, এইবারে কিন্তু আমরা দেখতে পেলাম না। আমার দুপাশে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের বিখ্যাত জঙ্গল লোধাশুলির মাঝখান দিয়ে এখন আমরা চলেছি সামনের দিকে। এই জঙ্গলে একসময় প্রচুর পশু পাখি ছিল, এখনও হাতি টাতি রয়েছে, কিন্তু দেখা যাওয়ার খবর কি পাওয়া যায়? এখানকার লোকাল যদি কেউ আমার ব্লগটা দেখো তাহলে জানাতে পারো যে লোধাশুলির জঙ্গলে এখন কী কী জীবজন্তু রয়েছে, একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমিও জেনে যাবো এবং নেক্সট বার থেকে যখন এই রুট দিয়ে যাব তখন সেটা শেয়ার করবো অবশ্যই। এই সামনের লরিটা কিন্তু আমাদের আওয়াজ দিতে বলছে, দেখো পেছনে লেখা আছে আওয়াজ মারো, হর্ন মারো লেখা নেই কিন্তু আওয়াজ মারো। ওই আওয়াজ দেবো নাকি? ওই পাঙ্গা নেবে না। বাহারাগোড়া টাউন ঢুকে গেল লেফট সাইডে, মানে ব্রিজের তলা দিয়ে গিয়ে বাদিকে নিয়ে নিলে বাহারাগোড়া টাউন, আর আমরা সোজা চলে যাচ্ছি জামশেদপুরের দিকে। জামশেদপুরের ডিস্টেন্স এখান থেকে তাও ধরে নাও কিছু না হলেও ওই 100 কিলোমিটারের কাছাকাছি হবে, 90-100 কিলোমিটার মতো হবে। ধলভূমগড় 30, ঘাটশিলা 43 আর জামশেদপুর 85, রাঁচি হচ্ছে 208 কিলোমিটার এখনো। এই বট গাছটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আবার। এই বট গাছটা আমি একবার ব্লগে দেখিয়েছিলাম, রাঁচি যাওয়ার ব্লগে। এই হচ্ছে বট গাছ। এবার এখানে দাঁড়াবো না, তবে জাস্ট একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই বট গাছটার গোড়াটা যে আসল গোড়াটা, মানে আসল কাণ্ডটা যে কোথায় সেটা এখানকার লোকই বলতে পারছে না। এগুলো কিন্তু সব ঝুড়ি, এখানে কিন্তু আসল কাণ্ড নেই, কাণ্ড নাকি ওই দিকে রয়েছে আসল কাণ্ড। রাস্তা দেখো একবার, রাস্তাটা দেখো, সুন্দর রাস্তা। এই রাস্তাটা দিয়ে যতবার যাই না মন পুরো খুশ হয়ে যায়, যতবার যাই। ধলভূমগড় ঢোকার আগে টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি, আর এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 18। এই হচ্ছে ছাতুর শরবত, এর মধ্যে নুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, বাদাম রয়েছে, ছাতু তো রয়েছে, মিষ্টি কিন্তু নেই, দেখি লেবু দেওয়া রয়েছে। এমন রে? হ্যাঁ ভালোই, ভালো। মিষ্টি নেই তো? মিষ্টি নেই, লাল চাও নেই। ভালো খেতে। 20 টাকা এটার দাম ছাতুর শরবত। শরবতটা কিন্তু বেশ ভালো লাগছে, আমি এরকম ছাতুর শরবত এর আগে সেরকমভাবে খাইনি। বাদামে পুরো তো ফিল পাওয়াই যাচ্ছে, তার সাথে পেঁয়াজের ফিল পাওয়া যাচ্ছে, বাদামগুলো পুরো কড়মড় করছে। বেরিয়ে পড়লাম এখান থেকে, ছাতুর শরবত খেয়েছি, জল খেয়েছি, তার সাথে 3-4টে বাচ্চা এসেছিলো তাদেরকে চা বিস্কিট খাইয়েছি, খাইয়ে বেরোলাম ধলভূমগড় থেকে। ধলভূমগড়ে কিন্তু এয়ারপোর্ট রয়েছে, এই ডান দিকে এয়ারপোর্ট রয়েছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপোর্ট। আচ্ছা, এই রোডটাই কিন্তু রাঁচি যায়, আর যারা রাঁচির প্ল্যান করছে এর মধ্যে, রাঁচি কিন্তু এখন রাঁচির সময় বলতে পারো, রাঁচিতে অনেকেই ঘুরতে যাবে, বাইক নিয়েও যাবে হয়তো। তো যারা রাঁচি প্ল্যান করছে, তো কলকাতা থেকে রাঁচি যাওয়ার রোডে কি কি দর্শনীয় জায়গা রয়েছে, মানে কি কি জায়গা তোমরা ভিজিট করতে পারো, এই যে এদিকে এয়ারপোর্টটা রয়েছে, কি কি জায়গা তোমরা ভিজিট করতে পারো, তো সেইটা দেখতে গেলে বা সেটা জানতে গেলে আমার একটা ব্লগ আছে, সেটা দেখতে পারো, কলকাতা টু রাঁচি এপিসোড 1। আমি রাঁচির ব্লগের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি তোমরা এই রুটে কেউ যাও, মানে রাঁচি যদি যাও, তাহলে অবশ্যই একবার ওই ব্লগটা দেখে যেও, তাহলে রোডের মধ্যে মানে কলকাতা থেকে রাঁচির মধ্যে কি কি জায়গা তোমরা ভিজিট করে তারপরে রাঁচি পৌঁছাতে পারবে সেগুলো জানতে পেরে যাবে। যাই হোক, এখন বাজে হচ্ছে 12:23 আর আমরা বেরোলাম সামনে ঘাটশিলার দিকে। ঘাটশিলা মাহলিয়া হয়ে আমরা জামশেদপুর পৌঁছাবো, জামশেদপুর ক্রস করে চান্ডিলের পর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাবো আমরা। সেই স্যাংচুয়ারির মধ্যে দিয়েই রাস্তা গেছে, স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব। তারপরে তোমার বলে একটা জায়গা পড়বে, তোমার থেকে রাঁচি ডান দিকে চলে যাবে, আমরা লেফট সাইডে নিয়ে যাব। Take your time, fall in line someday. It's hard to win, hard to pin one day. এই হচ্ছে ঘাটশিলা বাইপাস বলতে পারো, ঘাটশিলা রয়েছে বাদিকে আর আমরা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি, মানে আমরা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘাটশিলা পেরিয়ে 8-10 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা মাহলিয়া পেয়ে গেছি। এই যে ফ্লাইওভার উঠে গেছে, এর তলা দিয়ে ডান দিকে সোজা চলে গেলে কিন্তু পুরুলিয়া পৌঁছে যাওয়া যায়। মানে লাস্ট টাইম যখন আমরা পুরুলিয়া গেছিলাম ঠিক এই ব্রিজের তলা দিয়ে গেছিলাম, এই তলা দিয়ে ডান দিকে ঢুকে গেছিলাম। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম আরে বাবা 99.97 फुल टैंक। झारखंड में पेट्रोल लेने इतना मज़ा आता है ना।
जब भी आता हूँ मज़ा लग जाता है। চলো তেল ভরে নিয়েছি, 1173 টাকার তেল গেছে। এই জায়গাটার নাম হচ্ছে প্রগতি বা প্রগতি এরকম কিছু হবে। জেলা হচ্ছে পূর্ব সিংভূম বা ইস্ট সিংভূম। সামনে ক্লাসিক 350 যাচ্ছে, দেখেছো? লাগছে কিন্তু ক্লাস, বাইকটাকে মেনটেন করে বেশ সুন্দর। ও জামশেদপুরের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা কিন্তু আবছা পাহাড়ের একটা লাইন দেখতে পেয়ে গেছি অলরেডি। ওয়েদারটা কিন্তু ওখানে যথেষ্ট ঝাপসা রয়েছে, ধোঁয়াশায় ভরা ওয়েদার রয়েছে, ওই জন্য পাহাড়টা একটুখানি ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে পুরো। সামনে জায়েন্ট স্ক্রিনের মধ্যে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের আবার দুটো লেয়ার রয়েছে, প্রথমে একটা লেয়ার তারপরে আবার একটা লেয়ার। ডান দিকেও একটা স্ক্রিন রয়েছে, জায়েন্ট স্ক্রিন। দলমা পাহাড়েরই অংশ এগুলো মনে হচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 1:04, মানে আমরা ধরে নাও ওই 6:30 নাগাদ বেরিয়েছিলাম আর 1:04 জামশেদপুর এসে পৌঁছালাম। এখন অবধি 292 কিলোমিটার রাইড করেছি, যদিও কোলাঘাটে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছি ব্রেকফাস্ট করার সময়। আর তারপরে এই লাস্ট যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ধলভূমগড়, ওখানেও আমরা মোটামুটি ধরুন 8 ঘন্টা মতো সময় কাটিয়েছি। জামশেদপুরের ডিমনা মোড়ে আমরা পৌঁছে গেছি। বাঁদিকে জামশেদপুর শহর ঢুকে যাচ্ছে আর ডান দিকে ডিমনা লেকও কিন্তু রাঁচি যাওয়ার সময় আমরা ভিজিট করেছিলাম। আর স্ট্রেট রাঁচি চলে যাচ্ছে, স্ট্রেট আমরা বেরিয়ে যাব। NH 18 এর সামনে এখানে আমাদের বাইক পার্ক করা আছে, দেখতে পাচ্ছ। আর পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে দলমা পাহাড়। দলমা পাহাড়ে পুরো রেঞ্জ রয়েছে, আর এই দলমা পাহাড়ের কোলে বসে একদম আমাদের মাছের ঝোল আর ভাত এরকম টাইপের পিস আমারটা, আর ওরটা এরকম। এটা হচ্ছে আমার পিস। আর জামশেদপুর ক্রস করে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ ভাবলাম যে যদি লাঞ্চ করার থাকে তো এখানেই করাটা বেটার হবে। তো এরপরে রাস্তায় কি পাবো কি না পাবো আমরা কিছু জানি না সেরকমভাবে। তো ওই জন্য জামশেদপুরে দাঁড়িয়ে গেলাম, একটা ভালো হোটেল দেখলাম, দাঁড়িয়ে গেলাম মাছ ভাত খেতে। খাওয়ার পরে শেষ পাতে রয়েছে মিষ্টি মুখ। মিষ্টিতে যেটা রয়েছে একটা লাড্ডু রয়েছে, তার সাথে এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কেশর বাটি, রসমালাইয়ের মতো দেখতে। দুর্ধর্ষ কেশরের ফিলটা পেয়েছি, আর একদম সফট, খুব ভালো খেতে। এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেট, এখান থেকে কিন্তু স্যাংচুয়ারিতে ঢুকে যাওয়া যায়। এদিকেও কিন্তু হোটেল টোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু স্পেশালি ইন্ডিয়ান এলিফ্যান্ট মানে ভারতীয় হাতির জন্য বিখ্যাত। 1975-1976 সালে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইনঅগারেট হয়েছিল। তারপর থেকে এখানে হাতির মানে ঝাঁকে ঝাঁকে হাতি রয়েছে বলতে পারো, ঝাঁকে ঝাঁকে। রাইট সাইডে দেখা যাচ্ছে চান্ডিল ড্যাম, 5 কিলোমিটার। রাস্তাটা কোথায় গেল? আর এই রাস্তাটা কিন্তু চান্ডিল ড্যাম ঢুকে যাচ্ছে। যদি তোমরা আসো কেউ এই রুটে, এই যে এখানে এরকম গেট পাবে, সুবর্ণরেখা মিউনিসিপ্যালিটি, তারপরে কিছু একটা দেখলাম আমি, বুঝতে পারলাম না, মানে তাড়াহুড়োতে বেরিয়ে গেলাম আর কি। ওই গেটটা দিয়ে চান্ডিল ড্যামে ঢুকতে হবে। তাহলে আমরা তোমার বলে জায়গাটায় চলে এসেছি। তোমার থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। NH 33 বা NH 18 স্ট্রেট চলে গেল, আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। এখনও 191 কিলোমিটার আমাদের এই রাস্তা দিয়ে। এরকম টাইপের রাস্তা কিনা বুঝতে পারছি না, চলো দেখা যাক। 191 কিলোমিটার, 3:29 বাজে এখন। দেখা যাক কখন আমরা পৌঁছাই। আমাদের কলকাতা থেকে 364 কিলোমিটার এসে তারপরে আমরা লেফট টার্ন নিলাম। বনি ওদের পেয়েছে, ওদের থাম্বনেল তোলাবে ওদেরকে দিয়ে। হ্যাঁ, থাম্বনেল তোলা হয়নি, আমরা হাইওয়ে থেকে চলে এসেছি এরকম 2 লেন রাস্তায়, তো থাম্বনেल उधर दिए तोलाबे। हाँ, और किरम एक मिनट, इसको खाली होने दो पीछे। ये जगह कौन सा है? ये मोहाडे। हाँ, मोहाडे। मोहाडे। और सामने क्या सिंदरी है? सिंदरी पीछे हो गया सिंदरी। अच्छा अच्छा, समझ गया। आप स्कूल में हो क्या? हाँ। कौन सा क्लास? 7। कौन सा स्कूल? सिंदरी स्कूल। ठीक है, थैंक यू। क्या नाम आपका? सुशील। थैंक यू सुशील, थैंक यू। চলো, সুশীল থাম্বনেল তুলে দিয়েছে, এবার এগিয়ে যাই সামনের দিকে। আর কোথাও সেরকমভাবে দাঁড়ানো যাবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাটা দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে যাওয়ার পরে কিন্তু খুব একটা সেফ হবে না এই রাস্তাটা। আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে আর কি। এই রাস্তাটার নাম হচ্ছে তোমার খুন্তি কোলেবিরা রোড। তোমার খুন্তি কোলেবিরা।
খুন্তি হচ্ছে মাঝখানে পড়বে, খুন্তি ক্রস করবে আমরা, কোলেবিরা হয়তো আমরা যাব না। যাই হোক, এই রাস্তাটা দিয়ে এখন অবধি আমাদের প্রায় 34-35 কিলোমিটার যেতে হবে। তারপরে আমরা NH20 বা NH 143D-তে আমরা কানেক্ট করে যাব। এখানে ট্রাকের এত লাইন দেখে আমার মনে হচ্ছে সামনে বর্ডার থাকতে পারে, মানে ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের বর্ডার থাকতে পারে। भैया इतना जैम क्यों है? मुख्यमंत्री जी आए हुए हैं, हाँ, मुख्यमंत्री आए हुए हैं हेमंत सोरेन। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বর্ডার নেই, সামনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এসছে, ওই জন্য বড় গাড়িকে এখন এই রাস্তা দিয়ে ঢুকতে দিচ্ছে না, সাইড করে রেখে দিয়েছে। এখানেই এসছে মনে হচ্ছে সিএম। হ্যাঁ ঠিকই বলেছি, আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, জায়গাটার নাম হচ্ছে খুন্তি। এখান থেকে আমাদের রাইট সাইড নিতে হবে। খুন্তি থেকে আমরা NH 149D পেয়ে গেছি, আর এই রাস্তা দিয়ে এখন আমাদের 59 কিলোমিটার স্ট্রেট যেতে হবে। টাইম হচ্ছে বিকাল 5:35 আর আমরা কামরা বলে একটা জায়গা আছে দাঁড়িয়েছি। এখানে ফুচকা দেখেছি, তো ফুচকা খেতে দাঁড়িয়েছি। আর আমাদের যশপুর নগর এখনো অবধি 99 কিলোমিটার এখান থেকে। কোলেবিরা যেটা রয়েছে, কোলেবিরা আমরা যাবো না, সামনে গিয়ে আমরা কোনো কানেক্টার পাবো, সেটা দিকে পালকোটের রাস্তা হয়ে তারপরে আমরা যশপুর যাব, আর কোলেবিরা আলাদা রাস্তায় বেরিয়ে যাবে। কেমন খেতে ঘুগনি? ভালো ফুচকা দেওয়া ঘুগনি। তো ঘুগনি টুগনি খেয়ে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ সামনের রাস্তাটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এখানেই অলরেডি সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে বিকালবেলা 5:40-এর সময়, মানে বুঝতে পারছো 5:51 বাজে। এখনও আমাদের প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো জার্নি করতে হবে গুগল বলছে। আমরা ফুচকা টুচকা খেয়ে উঠে গেছি। এখন এই জার্নিটা কিন্তু নন স্টপ করবো, মানে 99 কিলোমিটার্সের জার্নি পুরো নন স্টপ হবে। এর আগে কোথাও দাঁড়াবো না, মানে সামনে আর কোথাও দাঁড়াবো না, একদম যশপুর নগর। আরে ভাই, এখান দিয়ে এক্ষুনি শিয়াল ক্রস করলো, এখানে তার জালি দেওয়া রয়েছে রে মনে নেট। পালকোট ক্রস করছে, আমাদের এখনো অবধি 67 কিলোমিটার যেতে হবে। লাস্টে 18 কিলোমিটার আমরা ননস্টপ এসছি, আর রাস্তাটা সত্যিই খুব ভয়ানক ছিল। আর এখানে কিন্তু আমি চিতাবাঘের ছবি দেখতে পেলাম, মানে এই জঙ্গলের মধ্যে চিতাবাঘ রয়েছে হয়তো। আরে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারলাম না। ভেবেছিলাম যে দিনের বেলা ঢুকে যাব। ঝাড়খণ্ডকে বিদায় জানানোর সময় এসে গেছে, আমরা এবার ছত্তিশগড়ে এন্টার করে যাব। জানি না, কিছু একটা নদী তো ছিল নিচে, আমি জানি না। যশপুর 30 কিলোমিটার। এই জায়গা क्या बोले नाम? जगह का नाम क्या बोले? लोडाम। लोडाम, LODAM, लोडाम। और वो शंख नदी ওই বর্ডারে। बढ़िया। যশপুরে একটা হোটেল দেখে নিয়েছি, এখান থেকে মানে লোডাম থেকে 22 কিলোমিটার আমাদের যেতে হবে। চলো, যশপুরের গেট আমরা পেয়ে গেছি। যশপুর, চলো 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 চলো, একদম ডাইরেক্ট হোটেলে ঢুকে তারপরে কথা বলছি। প্রচন্ড ঠান্ডা রয়েছে, বাপরে বাপ, জমে যাচ্ছি ঠান্ডায়। গুড ইভিনিং, রাত 9:43। গুড ইভিনিং ফ্রম যশপুর। যশপুরে আমরা পৌঁছেছিলাম ওই 8:15-20 নাগাদ। ডেটা কপি হচ্ছে, আর খাবার দাবার আমরা কিনে নিয়ে চলে এসেছি। তো জাস্ট আজকে ডিনার করবো আর ঘুমাবো। কালকে খাবার কিন্তু কিনতেও হতো না, এখানে এত বিয়ে বাড়ি চলছে, কোথাও ঢুকে গিয়ে কিন্তু খেলেই সব হয়ে যেত। চারিদিকে বিয়ে বাড়ি, একটা হোটেল পাওয়া যাচ্ছে না। আমরা যে হোটেলটা মানে যশপুরের সব থেকে ভালো হোটেল হচ্ছে হোটেল নির্বাণা। আমরা ভেবেছিলাম যে ওইখানে এসে থাকবো, কিন্তু এসে দেখলাম পুরো বুকড আর কি। তার কারণ হচ্ছে বিয়ে বাড়ি চলছে। বিয়ে বাড়ি যারা মানে যাদের বিয়ে হচ্ছে তারা পুরো হোটেলটাই বুক করে নিয়েছে, এবং এখানে প্রথম সারির যে 2, 3, 4টে হোটেল রয়েছে সেগুলো পুরো প্যাকড আপ। তো তারপরে এখানকার লোকাল দুটো ছেলে যা হেল্প করলো আমাদের, এসে অনেক খোঁজাখুঁজি করে হোটেল মানেই বুকড। ব্যাস গেল, আজকে কোথায় থাকবো আমরা, ফাইনালি পেয়েছি। তো তারপরে এই রুমটা পেয়েছি। রুমটা বেশ বড় রয়েছে, 2টো বেড রয়েছে। कोई है क्या? कौन? वो वाला पेपर को दीजिए ना, खाना वाला पेपर। আচ্ছা, তো আজকে আমরা কলকাতা থেকে টোটাল 575 কিলোমিটার রাইড করেছি এই যশপুর অবধি। মানে আমরা যে প্ল্যানটা করেছিলাম তাতে যশপুরই ছিল প্রথমে ভেবেছিলাম অম্বিকাপুর, কিন্তু অম্বিকাপুর অবধি যাওয়ার মানে সম্ভব ছিল না আজকে। তো তাই জন্য যশপুর নগর, এই যশপুর নগরে আমরা স্টে করেছি আজকে।
রাস্তাঘাট মোটামুটি ভালোই ছিল, তবে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে লাস্টের পার্টটুকু মানে লাস্টের 1-150 কিলোমিটার যদি অন্ধকারে না করে আলোতে করা যায়, দিনের আলোতে করা যায় তাহলে বেটার হবে, কারণ অন্ধকারে কিন্তু জঙ্গলের রাস্তা। হ্যাঁ ভাইয়া, যাই হোক রাইডটা তো হয়েছে, তবে আজকে একটা অদ্ভুত কেস হয়েছে। বনিকে জিপিএস দেখতে দিয়েছিলাম আর বনি ফোনটা ফেলেছে। বাবা কিন্তু কখন হাত থেকে পড়ে না, এত ঠান্ডা লাগছে। লাস্টে আমি হ্যান্ড গ্লাভসটা পরেছি, হ্যান্ড গ্লাভস থেকে হাওয়ার ফোর্সে ফোনটা বেরিয়ে চলে গেল, আর হেলমেটের ভাইজারটা নামানো রয়েছে। আমি বলছি বাবা দাঁড়া, ফোনটা পড়ে গেছে, ফোন ফোন ফোন। আমি ফোন থেকে তাকিয়ে আছি, ও শুনছে বাঘ বাঘ বাঘ, এটা কোনো কথা? আরে ও মানে আমার মাথায় কিছুদিন ধরে বাঘ বাঘ চলছিল, আর ও এমন ভাবে পেছন দিক দিয়ে আমাকে ডাকছে এরকম ভাবে দেখাতে দেখাতে ডাকছে। আমার ভাইজার নামানো তো, তো কানে কথাটা পড়ে, তখন ফোনটা পড়ে গেছে, দাঁড়া কাম কাম করছি। আর ওই সত্যি ওই জায়গাটার এমন মানে পরিবেশ ছিল না, আমার আমি ভেবেছি চিতা তাড়া করেছে। আমি দেখি না, ও স্পিডটা বাড়িয়ে নিল, আমি আর এগিয়ে চলে গেলাম। তখন তোর গলাটা টিপে ধরতে ইচ্ছা করছিল। তো তারপরে অন্ধকারের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরে 10-15 মিনিট আমাদের খুঁজতে হয়েছে, ফোন পেয়েছি। এটা পুরো আমি একা ঘুমাই না, তুইও ঘুমাস। আমি চাঁদে চাঁদে ঘুমাচ্ছি। আরে ও এমন ভাবে বলেছে জঙ্গলের মধ্যে। রাস্তা কিন্তু ভালো, রাস্তা ভালো, যদি দিনের বেলা কভার করা যায় খুব সুন্দর রাস্তা। হয়তো টোটাল 575 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার রাস্তা এদিক ওদিক হতে পারে সবকিছু মেলালে, তাছাড়া কিন্তু পুরো টার্ম্যাক সুন্দর রাস্তা। আর যশপুরের হোটেলের ডিটেলস আমি আর সেরকমভাবে দিলাম না, কালকের ব্লগে দিয়ে দেবো, কালকে বেরোনোর সময় দিয়ে দেবো। কারণ যশপুরে হোটেল অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম, অন্তত আমি যা দেখলাম 10-12টা হোটেল তো রয়েছে। অনেকগুলো আছে, হ্যাঁ অনেকগুলো হোটেল রয়েছে, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। আমাদের এই রুম রেন্টটা পড়েছে 800 টাকা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর তোমাদের মধ্যে যদি কেউ মধ্যপ্রদেশ ট্রিপ করতে চাও, মধ্যপ্রদেশের যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো যদি ভিজিট করতে চাও, তো আস্তে আস্তে ব্লগে সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম যশপুর, ছত্তিশগড়।